হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন চিকেন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, কড়াইতে আমি তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে বড় বড় আলু নিয়েছি। আমার চিকেন একটু বড় বড় আলু খেতেই ভালো লাগে, যার জন্য আমি এখানে একটু বড় বড় সাইজেরই আলুটা কেটে নিয়েছি। পাশে ভাত বসিয়ে দিয়েছি। এখানে তেল গরম হতে আমি এখানে তেজপাতা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এখানে টমেটো দিয়ে দিলাম। আমি সামান্য পরিমাণেই টমেটোটা এখানে দিয়েছি, কারণ আমি চিকেন বেশি না, তাছাড়া আমি চিকেনটা সিম্পলভাবে বানাবো, তাই জন্য। এখানে ভাতটা আমার হয়ে এসেছে। এখানে আমি টমেটোটা আর পেঁয়াজটা ভালো করে নেড়ে নেবো, যাতে টমেটোটা একদমই ঘেটে যায়। আর ওখানে যে বাটাটা দেখালাম, ওখানে রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা সব একসাথেই বাটা আছে। তো সেইটা আমি এখানে অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, আমার একটু সর্দি হয়েছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমার হয়তো ভয়েসটা দিতে অসুবিধা হচ্ছে বা তোমাদের হয়তো শুনতে অসুবিধা হবে, তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে সম্পূর্ণ চিকেনটা করবো। তো এখানে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে আমি কষবো। তো অবশ্যই কিন্তু আমার পাশে দেখো, তোমরা সাবস্ক্রাইব করো। সামনে আবার নতুন নতুন অনেক ব্লগ নিয়ে আসবো আমি। তো আজকে একটা সামান্য রান্নার রেসিপি তোমার সাথে শেয়ার করলাম। তো এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে আমি কষে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিলাম একটু চিকেন মশলা, আর তার আগে দিয়েছিলাম একটু গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, ঝাল গুঁড়ো লঙ্কা যেটা, সেটা ব্যবহার করিনি। জাস্ট কালার আসবার জন্য আমি এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করেছি। চিকেনটা দিয়ে নিয়েছি, দিয়ে এবারে ভালো করে কষা করে নিচ্ছি। ভালো করে কষবো চিকেনটা ভালো করে কষে নেব। তো শরীরটা খারাপ হলে আমি ব্লগ করতে পারিনি বন্ধুরা, সেই কারণে আমি একটা জাস্ট রান্নার রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম। ঘরে ছিল একটু চিকেন, ভাবলাম যে শরীরটা খারাপ, তো একটু চিকেনের ঝোল ভাত খেয়ে যদি ভালো লাগে ঝাল ঝাল, তো সেই কারণেই করলাম। এখানে বড় বড় আলু যেগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো আমি মাংসতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষে নেব চাপা দিয়ে। তো সেই কারণেই করছি আর কি। চিকেনটা ছিল, আর সামনে তো কালী সরস্বতী পুজো, তো আর চিকেন খাবো না দুদিন, তো সেই কারণে আর কি করে নিলাম চিকেনটা। ফ্রিজে ছিল। তো তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা সরস্বতী পুজোর। আগাম কালকেই সরস্বতী পুজো, তো সবাই ভালো করে কাটিও, প্লাস ভ্যালেন্টাইন ডে। তো খুব ভালো থেকো তোমরা, খুব ভালোভাবে কাটিও দিনটা। তো এখানে জল ঢেলে দিলাম, দিয়ে এবার আমি এটা চাপা দিয়ে দেবো। দিয়ে এটা ফুটে গেলে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো নাড়াচাড়া করে নিলাম, করে আমি এটা চাপা দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো ফুটে গেছে। এখানে আমি সামান্য দিয়ে দেবো ধনে পাতা দিলে কি চিকেনের টেস্টটা ভালো হয়, যার জন্যই আমি এখানে ধনে পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিলে আমার চিকেন রেডি। তো অবশ্যই তোমরা পাশে থেকেও আমার সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করতে ভুলো না। আর কালকে দিনটা তোমরা খুব ভালো করে কাটাও।